ওকে আসিফ, টপিক গুলো ভালোভাবে রেগুলার প্র্যাকটিস করি, বাট কোথায় অ্যাপ্লাই করব এইরকম কোনো হিন্টস তো পাই না। নো প্রবলেম আসিফ, অ্যাপ্লাই করার মতো আসলে অনেক ওয়ে আছে। ঠিক আছে, এক্স্যাক্টলি অ্যাপ্লাই আপনি, যদি আমি বলি যে একদম মানে কি বলবো, প্র্যাকটিক্যাল লাইফের অ্যাপ্লাই, সেটা হবে ওই দিনই যেদিন আপনি কোনো কারো রিকোয়ারমেন্টস ফিল আপ করতেছেন। অর্থাৎ কাস্টমার রিকোয়ারমেন্টস বলতে একটা ব্যাপার থাকে। সেই জিনিসটা যখন ফিল আপ করতে পারবেন, সেদিনই বুঝতে পারবেন যে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি সবকিছু আহ, মানে অ্যাপ্লাই করতে পারতেছেন। এর আগ পর্যন্ত না, এর আগ পর্যন্ত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নেটে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো সলিউশন করার জন্য আপনি মানে পাইথন ইউজ করতে পারেন এবং কাজটা চালিয়ে যেতে পারেন। ওকে, থ্যাংক ইউ সবুজ বদ্ধ। প্রবলেম হলে যেহেতু আপনি রিপিট করে নিচ্ছেন, আই হোপ আপনার প্রবলেমগুলো ক্লিয়ার হচ্ছে। তারপর বাকিদের কার কি খবর? যারা নতুন, আমি তাদের কাছ থেকে তাদের খবর জানতে চাচ্ছি। একদম বিগেইনার। নতুন বলতে আমার আজকে প্রথম ক্লাস করছে এমন না। আমি নতুন বলতে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যারা আগে থেকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসেনি, অর্থাৎ আমার পাইথন ক্লাসের মাধ্যমে তাদের প্রোগ্রামিং এ হাতে করি, ঠিক তাদের কথা বলছি। সায়েদ, নো প্রবলেম। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের ইউটিউবে যেহেতু ক্লাসগুলো থাকে, তারপর ফেসবুক লাইভেও থাকে, আপনি দেখে নিতে পারেন ক্লাসগুলো, আপনার সময় মতো করে দেখে নিতে পারেন। প্লাস ইম্পর্টেন্ট, ক্লাসের থেকেও ইম্পর্টেন্ট কাজ যদি আপনার থেকে থাকে, তো আপনি অবশ্যই এই কাজে তো আপনাকে সময় দিতেই হবে। শাহরিয়ার, টাইপিং স্পিড এটা আসলে আপনি প্র্যাকটিস করা ছাড়া এটার আর কোনো বিকল্প ওয়ে নাই। ওয়ান অ্যান্ড অনলি ওয়ে, প্র্যাকটিসিং। টাইপিং এর স্কিল বাড়ানোর জন্য জাস্ট প্র্যাকটিস করা ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। রিপাত, আসলে এই ধরনের সাইট কিন্তু হিউজ আছে, আপনি নেটে একটু ঘাটাঘাটি হিউজ পাবেন এই ধরনের সাইট। তো আচ্ছা মাইশা, প্রথমে বুঝতে একটু কষ্ট হলেও পরবর্তীতে রিপিট করার মাধ্যমে ওগুলো সলিউশন হয়ে যাচ্ছে। তো গুড, এটা একটা ভালো ব্যাপার যেহেতু সলিউশন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সাদ্দাম। সাদ্দামের আমার ক্লাসগুলো খুব ভালো লাগছে। তো আমার ক্লাসগুলো ভালো লাগার কারণে আমার নিজেরও ভালো লাগছে এটা জানতে পেরে। আচ্ছা ফাহিম, আপনার ইন্ডেন্টেশনটা খুব বেশি প্রবলেম করে। তো আপনি যেহেতু আপনি কি আগে থেকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করে আসছেন? ফাহিম, আপনি কি আগে থেকে, আচ্ছা পিএইচপি তে, হ্যাঁ, তো আপনি যেহেতু আগে থেকে পিএইচপি তে কাজ করে আসছেন, ওই কারণে আমার কাছে মনে হলো যে আপনি আগে থেকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করে আসছেন যে এখানটা ইন্ডেন্টেশনটা মাস্ট না।
এখানটা ইন্ডেন্টেশনটা মাস্ট। আচ্ছা, বিপ্রনাথ সাহার কোশ্চেনটা কিন্তু খুবই চমৎকার। ঠিক আছে, সেটা হচ্ছে মানে একটা অনলাইন জাজে উনি, ইউআরআই অনলাইন জাজে উনি যে কোশ্চেন গুলো দেয় বা সেই কোশ্চেন গুলোর অ্যান্সার করার পর সেগুলো অ্যাকসেপ্ট কেন করে না। তো এক্স্যাক্টলি আমরা আসলে যে কাজগুলো করি সেটা হচ্ছে সলিউশন দেওয়ার সময় মানে ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য আমরা কিন্তু অনেক ধরনের টেক্সট লিখে থাকি, আমরা নির্দিষ্ট ফরম্যাটিং করি। ঠিক আছে, তো আপনার, আচ্ছা, আহ, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, তো আমি একটু বলছি, প্লিজ এখন কেউ টাইপ করবে না, যেহেতু একজন লিখছে জি তার মানে সবাই শুনতে পাচ্ছে, আই হোপ। তো বিপ্রনাথ সাহার কোশ্চেনটা আমি একটু ক্লিয়ার করি, এটা অনেকেরই কোশ্চেন থাকতে পারে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইউআরআই থেকেও আপনি অনলাইন জাহাজের মাধ্যমে আপনি কিন্তু প্র্যাকটিস করে যেতে পারেন। তো এই ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন কোনো একটা প্রবলেম সলভ করি সেখানটা আমরা বাড়তি অনেকগুলো ফরম্যাটিং ইউজ করি। ঠিক আছে বিপ্রনাথ সাহা, তো এসব এসব অনলাইন জাজগুলো যেটা করে সেটা হচ্ছে তারা কিন্তু এই বাড়তি ফরম্যাটিংটা খুব একটা অ্যাকসেপ্ট করে না। তারা হচ্ছে যে এক্সাক্ট যে কোশ্চেনটা সেই কোশ্চেনের এক্সাক্ট অ্যান্সার দিলেই হলো ওদের কাছে। ব্যাপারটা বুঝছেন বিপ্রনাথ সাহা? তো আপনি মনে হয় ওই ধরনের কাজগুলো করেন যে ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য বেশ কিছু ফরম্যাটিং ইউজ করেন। ওই ধরনের ফরম্যাটিং গুলো ইউজ না করলেও কিন্তু হবে, জাস্ট ওইখানটায় যেটা মানে ফলো করে সেটা হচ্ছে আপনি লজিক্যালি কতটা ক্লিয়ার। ঠিক আছে, আপনি প্রবলেমে সলভ করতে পারছেন কিনা, কতটুকুই দেখে। তো আপনি যে ফরম্যাটিং গুলো ইউজ করছেন ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য, সেগুলোর জন্যই কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করেন। ওকে, তো আজকে আমাদের কততম ক্লাস? 15তম। নাইস। আমরা কিন্তু আহ, যথেষ্ট পরিমাণে মানে অনেক ফাস্ট কিনা জানি না, বাট অনেক দূর এগিয়ে গিয়েছি। ক্লাসগুলো কি অনেক ফাস্ট হচ্ছে? আপনাদের কি মনে হয়? না না, যারা একদম বিগিনার আমি তাদের কাছ থেকে জানতে চাইবো। আমি যেহেতু বিগিনার ফ্রেন্ডলি করে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, যারা আগে থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসছে তাদের জন্য ফাস্ট হবে না, আই নো দ্যাট, বাট যারা একদম বিগিনার তাদের কাছ থেকে জানতে চাচ্ছি। ওকে আবু তাহের, আমরা কিন্তু অনেক দূর শেষ করে ফেললাম। আমাদের পরবর্তী প্ল্যানটা হচ্ছে আমরা ওপি ওপি এর টপিকস গুলো গ্রেড করার চেষ্টা করবো পরবর্তী ক্লাসগুলোতে। সাদ্দাম হোসেন, হ্যাঁ, আমিও সেটা মনে করি। ঠিক আছে, সো আগামী দুটো রিকভারি ক্লাস নেওয়ার পর আমি কিন্তু একটা ছুটির ব্যবস্থা করে দিই, যাতে সবাই ক্লাসগুলো রিপিট করে করে একদম ক্লিয়ার হয়ে যেতে পারে এবং ওপি এর জন্য একটা পারফেক্ট ভাবে নিজেকে মানে তৈরি করতে পারে আর কি। তো আমাদের আজকের ক্লাস এবং আগামী দিনের যে ক্লাসটা সেই এই দুটো ক্লাস হবে রিকভারি ক্লাস। আহ শায়দ হোমওয়ার্ক না, সে এই ক্লাসগুলো হচ্ছে শুধুমাত্র রিপিটেশনের জন্য, অর্থাৎ যে জিনিসগুলো আমি বুঝিয়ে আসছি সেই জিনিসগুলো যাতে খুব ভালোভাবে ধরা যায়, ওই কারণেই আমি ছুটিটা দিব। সো এখানটায় কোনো হোমওয়ার্ক থাকবে না। হোমওয়ার্ক হচ্ছে আপনার যে ক্লাসগুলো আপনি আগে করে আসছেন সেই ক্লাসগুলো রিপিট করা। অর্থাৎ আমরা যে ওপি এর দিকে যাব, এটা
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে যাব, সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ধরতে গেলেও আপনার কিন্তু বেশ কিছু প্রিপারেশন দরকার আছে, অর্থাৎ আগের ক্লাসগুলো খুব ভালোভাবে গ্রেড করতে হবে। ওকে, তো আজকের ক্লাসে আমি জাস্ট, যেহেতু রিকভারি ক্লাস, তো আমি প্রথমে কোশ্চেন করব যে আপনাদের নেক্সট ক্লাসগুলোতে কি কি প্রবলেম হয়েছে বা কি কি জিনিস বুঝেননি। এনিওয়ান? কাইন্ডলি আমাকে একটু জানান যে আপনারা কি কি জিনিস বুঝেননি, কি কি জিনিস আবার রিপিট করতে হবে আপনাদের সাথে। আচ্ছা, রেজাল্ট এরর দেয়? কেন এটা রেজাল্ট এরর দিবে কেন? তো আপনি, আচ্ছা আমি আসলে গ্রুপে খুব একটা বেশি অ্যাক্টিভ থাকতে পারছি না, আমার ব্যস্ততা একটু বাড়ছে। তো যার কারণে আমি আসলে এই মুহূর্তে ফেসবুক গ্রুপে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না। ইন্টস দিলে আমার রেজাল্ট এরর আসে? ফাইন। ইন্টসটা আপনি কোথায় ব্যবহার করছেন? এটা কিন্তু একটা প্রিন্ট যে ফাংশনটা আছে, সেই ফাংশনের প্যারামিটার হিসেবে ব্যবহার করতে হবে। আচ্ছা, ধ্রুব, ডাটা টাইপ এবং ফাংশন গুলো রিপিট করলে ভালো হয়। রিপিট বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আপনি যেই অংশটা বুঝেননি আপনি সেটা কোশ্চেন করতে পারেন। রিপিট বলতে আমি এতটুকুই বলতে পারি। বাট আপনি একদম পুরো রিপিট করা সেটা কিন্তু পসিবল না। ওকে, বিপ্রনাথ সাহা রেফারেন্স টাইপটা একটু ভালো। ওকে, বিপ্রনাথ সাহার একটা চমৎকার কোশ্চেন ছিল, সেটা হচ্ছে রেফারেন্স টাইপটা কি জিনিস। ওকে, আর একটু চেষ্টা করি, রেফারেন্স টাইপটা একটু বোঝানোর চেষ্টা করি। ইকো ডট পাই নামে আমি একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি আজকের জন্য, আজকে রিকভারি ক্লাসের জন্য। তো, আচ্ছা, মেবি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, ঠিক না? আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন? ওকে, স্ক্রিন এখন দেখা যাচ্ছে? ওকে, নাইস। তো আমি শুরু করতে যাচ্ছি। ওকে, আপনারা একটু খেয়াল করুন। আচ্ছা, আহ, সর্বপ্রথম আমি যেটা দেখাই সেটা হচ্ছে, আপনারা ধরুন এখানটা একটা লিস্ট আমি ক্রিয়েট করে নিচ্ছি। খেলাই একটা লিস্ট।
এলআই দিয়ে আমি একটা লিস্ট ক্রিয়েট করি। তো লিস্টের মধ্যে আমার এ, কমা বি, কমা সি। লিস্টের মধ্যে 3টা আইটেম নিলাম। তো লিস্টের মধ্যে যে 3টা আইটেম নিলাম, এখন আমরা একটু একটু দেখি। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আমি এখন নিলাম লিস্ট ওয়ান, একটা লিস্ট নিলাম লিস্ট ওয়ান। এটার মধ্যে আমি যদি এভাবে লিখি এলআই, হুম, তো এখন আমি যদি এভাবে প্রিন্ট করি, প্রিন্ট এলআই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি একটু রান করছি এটা। পাইথন, তো কি দেখাচ্ছে? এলআই এবং এলআই ওয়ান। তো একটু পর আমার মনে হলো যে আমি এদেরকে একটু পরিবর্তন করি। কি ধরনের পরিবর্তন করব? যে এলআই, এলআই এর পরিবর্তন করি, এলআই ওয়ান না। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? দেখতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। আর টাইপ করা লাগবে না। যেহেতু দুই একজন টাইপ করে হয়েছে, তার মানে হচ্ছে আপনারা শুনতেও পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন। আমি আমার আসলে যেই কম্পিউটারটাতে আমি দেখি ক্লাসগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে, সেই কম্পিউটারটাতে প্রবলেম করছে, ওইখানটায় নেটের একটু প্রবলেম করছে। তো একটু দেখুন, এখানটায় আমি যদি এল আই ডট অ্যাপেন্ড, তো অ্যাপেন্ড দিয়ে কি করে? নতুন আইটেম যুক্ত করে, ঠিক আছে। তো এল আই এর মধ্যে আমি কি করলাম, জিটাকে ইন করে নিলাম। তো প্রিন্ট, আবার আমি দুটোকে কিন্তু প্রিন্ট করি এবার, ধরুন। এখন আমার রেজাল্টটা কি হওয়ার কথা, সবাই একটু খেয়াল করুন। এই জায়গাতে রেজাল্টটা কি হওয়ার কথা? রেজাল্টটা হওয়ার কথা এমন যে এলআই এর মধ্যে জিটা আসবে, কিন্তু এলআই ওয়ান এর মধ্যে জিটা আসবে না, ঠিক না? সেম আসবে সেটা তো বুঝছি, কিন্তু কি হওয়ার কথা ছিল যদি এটা ভ্যালু টাইপ হইতো? এলআই এর মধ্যে জিটা আসতো, কিন্তু এলআই ওয়ান এর মধ্যে জিটা আসতো না, ঠিক না? কিন্তু আমি যখন এলআই ওয়ান কে পরিবর্তন করছি, সেক্ষেত্রে কিন্তু দুটোই পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই যে এলআই এর মধ্যেও কিন্তু জিটা আসছে, এলআই ওয়ান এর মধ্যেও কিন্তু জিটা আসছে। এই কারণে এটা কিন্তু রেফারেন্স টাইপ। তো ব্যাপারটা বুঝছেন? বিপ্রনাথ সাহা, যেমন আরেকটু খেয়াল করুন, আমি যদি এইখানটায় নর্মাল কোনো ভেরিয়েবল নেই, যেমন এক্স, এক্স ইকুয়াল নিলাম 10, তো ওয়াই ইকুয়াল কি করলাম, এক্স দিলাম। তার মানে কি ওয়াই এর মধ্যে এখন 10 ভ্যালুটা আছে, ঠিক আছে। তো এরপর আমি কি করলাম,
প্রিন্ট এক্স, এক্স কে প্রিন্ট করলাম, ঠিক আছে। এক্স কে প্রিন্ট করছে, পরবর্তীবার প্রিন্ট ওয়াই, এটা কি করছে, ওয়াই কে প্রিন্ট করছে, ঠিক আছে। তো একটু খেয়াল করুন, একটু পর যদি আমি এক্স কে পরিবর্তন করে ফেলি, সেটা কিন্তু ওয়াই এর উপর কোনো মানে প্রভাব ফেলবে না। যেমন আমি এখানটায় কি করলাম, এক্স প্লাস ইকুয়াল 3 দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি এক্স এর মধ্যে 3 যোগ করছি। কিন্তু একটু পর আমার আবার চেক করি যে পার্থক্যটা কোন জায়গায়, আগেরটার সাথে এটার সাথে। 3 যোগ করার পর যদি যারা মনে করছে দুটো ক্ষেত্রেই 3 হবে রেজাল্টটা, তারা কিন্তু একটু ভুল ভাবতেছে। এক্স এর জন্য আসবে 13 এবং ওয়াই এর জন্য আসবে 10। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমরা একটু রেজাল্টটা দেখি আসলেই যেটা আমি চিন্তা করতেছি সেটা হয় কিনা। তো কি আসছে, এক্স এর জন্য 13, ওয়াই এর জন্য 10। তো ব্যাপারটা সবাই বুঝছেন, এটা কিন্তু আমার যে নর্মাল ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সেই ভেরিয়েবল যেটা করে সেটা হচ্ছে, এটা হচ্ছে ভ্যালু টাইপ। অর্থাৎ সে, আমি যখন এভাবে লিখছি, সে কি করছে, এক্স এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে ওয়াই এর মধ্যে দিয়ে দিল। কিন্তু এখানটায় যখন আমি লিস্ট ওয়ান ইকুয়াল লিস্ট, ঠিক আছে, এভাবে লিখছি, সে কিন্তু ভ্যালু দেয় নাই, সে ভ্যালু দেয় নাই। এটা আসলে কি কাজটা হয়েছে, দুজনে মিলে একই মেমোরি লোকেশন অ্যাক্সেস করছে এই ক্ষেত্রে। তো ব্যাপারটা বুঝছেন সবাই, ওই কারণে এটা হচ্ছে রেফারেন্স টাইপ। অর্থাৎ এ যে ভ্যালু টাইপটা, এ যে মেমোরিকে রেফার করতেছে, এও কিন্তু একই মেমোরিকে রেফার করছে, রাইট, শেয়ার করছে। তো এটাকে কিভাবে আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এটা নিয়ে কাজ করতে গেলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে, জাস্ট এই জায়গায় আমি যদি লিস্ট লিখি, লিস্ট দিয়ে এভাবে এলআই কে দিয়ে দেই, তারপর যদি আমি পরিবর্তন করি, সেই ক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তনটা ইন্ডিভিজুয়াল হবে। এই ক্ষেত্রে কিন্তু আমার দুটো ভেরিয়েবল একই মেমোরিকে রেফার করবে না। এক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকের জন্য একটা ইন্ডিভিজুয়াল মেমোরি হবে, ঠিক আছে। আর যদি আমি শুধু ইকুয়াল দিয়ে লিখি, সেক্ষেত্রে কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি, মানে প্রত্যেকে মিলিয়ে একটা মেমোরিকে সে তারা অ্যাক্সেস করবে। তো একটু দেখি, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রেজাল্টটা দেখাচ্ছি। ওকে, তো এখন কি হচ্ছে, এখন কিন্তু শুধু পরিবর্তনটা এলআই এর মধ্যে হচ্ছে, এলআই ওয়ান এর মধ্যে কিন্তু হচ্ছে না। বিপ্রনাথ সাহা, ব্যাপারটা কি একদম ক্লিয়ার এখন, নাকি এখনো কোনো ঝামেলা আছে? বিপ্রনাথ সাহা, ওকে। তাহলে এখন আই হোপ বিপ্রনাথ সাহা সহ, বিপ্রনাথ সাহার মাধ্যমে যারা যারা আগে থেকে একটু পর্যন্ত মানে একটু ক্লিয়ার ছিল না, তারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে আই হোপ। তো যারা যারা এখন বিপ্রনাথ সাহার এই কোশ্চেনের মাধ্যমে ক্লিয়ার হয়েছে, আই হোপ তারা সবাই কিন্তু মানে বিপ্রনাথ সাহাকে কিন্তু একটু থ্যাংক ইউ দিতেই পারে। ওকে, তারপর আর কার কি ধরনের প্রবলেম আছে গত ক্লাসগুলো নিয়ে? ওকে, এটা কিন্তু আরেকটা ওয়েতে করা যায়। এই কাজটা এখন আমি যে কাজ করলাম সেই কাজটা কিন্তু আরেকটা ওয়েতে করা যাবে। আমরা যে লিস্ট ফাংশনটা ব্যবহার করছি, সেই লিস্ট, এটা ফাংশন, হ্যাঁ ফাংশনও বলা যায়। আবার এটা আসলে যেটা আরেকটা ফাংশন আছে, ফাংশন না ঠিক, ওটা হচ্ছে একটা মেথড। সেই মেথড রাইট ডট কপি, নাজমুল হুদা, ইউর রাইট। সেটা হচ্ছে আমরা কিন্তু এভাবেও করতে পারি, একই রেজাল্ট হবে সেক্ষেত্রেও। লিস্ট এলআই ডট কপি, এটা আসলে যেটা করবে সেটা হচ্ছে এই এলআই কে কপি করে এলআই ওয়ান এর মধ্যে রাখবে,
অর্থাৎ এখানটায় কপি করা মানে হচ্ছে এর মেমোরি লোকেশনটাকে সে অ্যাক্সেস করবে না, এখান থেকে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে নিয়ে কপি করবে, কপি করে এর মধ্যে রাখবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এই ক্ষেত্রেও কিন্তু একই রেজাল্টই দিচ্ছে। তো থ্যাংক ইউ নাজমুল হুদা। তারপর আর কার কি ধরনের প্রবলেম আছে? আচ্ছা, হ্যাঁ, আমি এটা নিয়ে একটু কথা বলবো। আজকে যতটুকু প্রবলেম সলভ করা যায় দুই একটা প্রবলেম সলভ করে দিব। তো গত ক্লাসে 5 নম্বর প্রবলেম, ওকে, 9 নম্বর প্রবলেম, প্রান্ত, আপনি ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকেন। কোনো প্রবলেমই আই হোপ মানে প্রবলেমের যোগ্য করে তোলেন নিজেকে, ঠিক আছে? তখন আর প্রবলেম প্রবলেম থাকবে না। আচ্ছা, গত ক্লাসে আমি বেশ কয়েকটা প্রবলেম দিলাম সলিউশন করার জন্য। তো সেই প্রবলেমগুলো আপনারা কি সলিউশন করছেন? আমি আসলে গ্রুপটা দেখার খুব একটা সময় পাচ্ছি না। সবগুলো প্রবলেম সলিউশন করছে কি, আমি শুধু তাদেরকে একটু জানতে চাচ্ছি। সবগুলো নাইস। প্রনাথ সাহা, ইয়েস, থ্যাংক ইউ। 4টা, ওকে, নো প্রবলেম, বাট থামিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, এবার আমি জানতে চাচ্ছি কে আছে যে একটা প্রবলেমও সলিউশন করতে পারেনি নিজের থেকে, নিজের থেকে একটা প্রবলেমও সলিউশন করতে পারেনি এমন কে আছে, আমি একটু জানতে চাচ্ছি। নো প্রবলেম, আপনি সলিউশন করতে, আচ্ছা, টাইম পাইনি সেটা কিন্তু আরেক বিষয়, বাট হচ্ছে আমি চেষ্টা করছি কিন্তু সলিউশন করতে পারিনি, আমি তাদেরকে খুঁজছি। ওকে, ফজল হোসেন, তো এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছুই নেই, ঠিক আছে? আজ পারিনি এর মানে হচ্ছে আমি পারবো না ঠিক তা না, কাল ঠিকই পারবো, লেগে থাকতে হবে। তারপর আর কে আছে ফজল হোসেনের সাথে? আর কেউ আছে? এনিওয়ান? চেষ্টা করেও একটা করতে পারিনি এরকম কে আছে? ওকে, ফজল হোসেন, তো আপনি একা মেবি, সমস্যা নাই, আমি আপনার সাথে আছি। আচ্ছা, সব সলিউশন করছি। তো ফজল হোসেন, একটু আগে আমি যখন জিজ্ঞেস করলাম একটাও সলিউশন হয়নি এমন কি আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ইয়েস দিলেন। এখন বলছেন সব সলিউশন করছি। তারপর তাহলে এমন কেউ নাই যে একটা প্রবলেম সলভ করতে পারেনি? ওকে হৃদয়, প্রাইম নাম্বারটা একটু ঝামেলা হচ্ছে। তো আমি আসলে প্রথম কথাটা হচ্ছে আপনি সলিউশন করতে শিখেছেন কিনা, যে একটা প্রবলেম আগে দেখবেন, সেই প্রবলেমটা অ্যানালাইসিস করবেন, তারপরে সেটাকে সলিউশন করতে যাবেন। এই যে প্রসেসটা, সলিউশন, প্রবলেমের সলিউশন করার যে প্রসেসটা, সেই প্রসেসটা আপনি কতটুকু গ্রেপ করতে পেরেছেন, আমার প্রথম টার্গেট হচ্ছে সেটা। তো যেহেতু সবাই একটা বা মানে এমন কেউ নাই যে সলিউশন করতে পারেনি, তার মানে কি, তার মানে হচ্ছে সবাই কিন্তু সলিউশনের প্রক্রিয়াটা, যে একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেই প্রবলেম সলভ করার প্রক্রিয়াটা শিখে গেছে, আই হোপ। তাহলে আমার সেটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই।
তাহলে সবাই প্রবলেম সলিউশন করার যে মানসিকতা বা কয়েকটা স্টেপ কিভাবে পার করতে হবে সেটা সম্পর্কে সবাই বুঝে গেছে। সো ওটা নিয়ে আমাকে কথা না বললেও চলবে। এখন তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে প্রবলেমগুলো সলিউশন কিন্তু অলরেডি আমার কাছে করা আছে। তো আপনি জাস্ট আমি জাস্ট সেই সলিউশন গুলো রিপ্রেজেন্ট করি সবার সামনে এবং এক্সপ্লেন করার চেষ্টা করি। ওকে, তাহলে আমি কিন্তু একটা সলিউশন করিনি, বাকিগুলো সব করে ফেলছি। সেটা হচ্ছে একটা সলিউশনটা হচ্ছে ওই যে নাম্বার নিয়ে, সরি, দ্বিঘাত সমীকরণের সমাধান নিয়ে। ওটা ওটা ছাড়া বাকিগুলো করলাম, ওটা করিনি। আচ্ছা, সবাই একটু খেয়াল করুন। আমার প্রথমটা হচ্ছে ট্রায়াঙ্গেল থেকে আমি তিনটা বাহু নিব, সেই বাহুগুলোর নিয়ে ক্ষেত্রফলটা বের করার একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রাম করতে পারেনি কে? একটা ত্রিভুজের তিনটা বাহু নিয়ে ক্ষেত্রফল তৈরি করার প্রোগ্রামটা তৈরি করতে পারেনি কে? একটু তাকে জানতে চাচ্ছি। প্রথম প্রবলেমটা সলিউশন করতে পারেনি কে? কেউ নাই। আই হোপ সবাই পেরেছে। ওকে, তো এইখানটায় আমি কিন্তু আজকের ক্লাস শেষে এই কোডগুলো দিয়ে দিব, প্রবলেমের সলিউশনগুলো গ্রুপে। ওকে, তাহলে এটা নিয়ে আর ডিসকাস করার কিছু নাই, যেহেতু এটা সবাই পারে। ওকে, আমার 2 নম্বর কোশ্চেনের কোনো সলিউশন করিনি আমি। 3 নম্বরটা থেকে কথা বলি। 3 নম্বরটাতে কার কার প্রবলেম ছিল একটু জানতে চাচ্ছি। 3 নম্বরটা করতে পারেনি কে? এনিওয়ান? কেউ নাই। আই হোপ 3 নম্বরটা সবাই সলিউশন করতে পেরেছে। তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, নাইস, থ্যাংক ইউ। মানে মাঝে মাঝে আমার একটু চেক করা লাগে যে আসলে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, না হলে তো ক্লাসটা কিন্তু কি বলবো, ব্রোকেন হয়ে যাবে আর কি, নেট প্রবলেমের কারণে। সো এই কারণে মাঝে মাঝে আমি জিজ্ঞেস করবো যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আপনারা দুই একজন জাস্ট ইয়েস বা নো এর মাধ্যমে কিন্তু আমাকে জানিয়ে দিবেন। ঠিক আছে? অর্থাৎ সবকিছু ঠিকভাবে চলছে কিনা সেটা কিন্তু চেক করা লাগে মাঝে মাঝে। ওকে, তো তাহলে 3 নম্বরটাতেও কারো কোনো প্রবলেম নাই, 3 নম্বরটা নিয়ে সলিউশন না করলেও চলবে। আমি জাস্ট পরবর্তী 4 নম্বরটায় যাচ্ছি। 4 নম্বরটা নিয়ে কারো কোনো প্রবলেম ছিল? কাইন্ডলি। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে একটা নাম্বার প্রাইম কিনা যাচাই করা। এনিওয়ান? ওকে, নাইস। তো হৃদয়, তাহলে এটা আপনার জন্য। প্রথমে আমরা যাই প্রাইম নাম্বারটা কি জিনিস এবং আপনি কিভাবে চেক করবেন প্রাইম নাম্বারটা কি। ঠিক আছে? তো ধরে নিন আমার একটা সংখ্যা আছে এক্স। ঠিক আছে? এক্স এর মধ্যে যা ইচ্ছা তাই আছে, মনে করেন এখানে আছে 97। ঠিক আছে? তো আপনি এটা সাধারণভাবে চিন্তা করেন, যদি মানে গাণিতিক ভাবে আপনি চিন্তা করেন যে এটা আপনি যদি কেউ বলে আপনি এটা কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, আপনি সংখ্যাটা কিভাবে বুঝবেন? আপনি কি বলবেন সেই ক্ষেত্রে? আপনি কি করবেন? প্রথমে বলবেন যে এটাকে 2 থেকে 96 পর্যন্ত যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে এটা মৌলিক সংখ্যা না। আর যদি ভাগ করা না যায় সেই ক্ষেত্রে এটা মৌলিক সংখ্যা। এম আই রাইট? ইয়েস। তো তাহলে প্রথমে আপনি কি করবেন? সরি, প্রথমে আপনি একটা লুপ তৈরি করবেন।
ফর, কারণ আপনার সিকোয়েন্সটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। কত থেকে শুরু করবেন? 2 থেকে, এবং কত? 96, ঠিক না? তাহলে আপনি কি করবেন? ফর আই ইন রেঞ্জ, কত আপনার রেঞ্জটা হবে কত? 2 থেকে শুরু হবে এবং এক্স পর্যন্ত, এক্স এর আগ পর্যন্ত, অর্থাৎ 97 দিলে এখানটা যদি আপনি 97 দেন, সেক্ষেত্রে কিন্তু সে 97 পর্যন্ত নিবে না, তার আগ পর্যন্ত নিবে 96। এটা তো মনে আছে, রাইট? অ্যান্ড ডিভাইড বাই 2 দিয়েও করা যাবে। হ্যাঁ, এটা করলেও হয়। তো আমি গত ক্লাসে ওটা দেখালাম, কিন্তু এই ক্লাসে আর ওভাবে দেখাচ্ছি না, এই ক্লাসে জাস্ট ইন জেনারেল এভাবেই দেখাচ্ছি, এভাবে করলেও হবে। তো এটি খেয়াল করুন, এক্ষেত্রে কিন্তু প্রবলেম, আপনি যেটা বলছেন আব্দুল্লাহ, এটা করলে প্রোগ্রামের পারফরমেন্স যথেষ্ট পরিমাণ বাড়বে, কিন্তু আমি এইখানটায় যেটা বোঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে প্রোগ্রামের পারফরমেন্সের থেকে যে বুঝেনি তাকে বোঝানোটা বেশি জরুরি, ঠিক আছে? সো এভাবে করলে তাড়াতাড়ি বুঝতে পারবে, আই হোপ। এরপর আপনি কি করবেন? ইফ কন্ডিশন দিয়ে চেক করবেন। ইফ কিভাবে চেক করবেন? যদি আপনার সংখ্যাটা ভাগ করা যায়, কত দিয়ে? আই দিয়ে। তো আপনার সংখ্যা কত? আপনার সংখ্যাটা একটা ফিক্সড সংখ্যা এক্স, ঠিক আছে? এক্স পার্সেন্টেজ কত? সেই সংখ্যা দিয়ে আপনি ভাগ করবেন, অর্থাৎ 2 থেকে শুরু করে যে সংখ্যাগুলো আছে 97 পর্যন্ত, ঠিক আছে? তো সেই সংখ্যাগুলো আসলে কে ধারণ করে এই আইটা পরপর, ঠিক না? রাইট। তো তাহলে আমি আই দিয়ে চেক করি, আই দিয়ে মডুলোটা বের করার চেষ্টা করি। তো যদি ভাগফল শূন্য হয়, ঠিক আছে, সরি ভাগফল না, ভাগশেষ, ভাগশেষ শূন্য হয়, তার মানে কি নিঃশেষে বিভাজ্য। তখন আমি কন্ডিশন দিয়ে বলে দিলাম প্রিন্ট, প্রিন্ট কি হবে? এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, ঠিক আছে? সরি, প্রাইম নাম্বার না, কম্পোজিট নাম্বার। তাহলে এই ক্ষেত্রে আপনি বলবেন যে একটা নোট দিয়ে দিবেন আর কি, জাস্ট কি লিখবেন? নট প্রাইম, ঠিক আছে? তো এভাবে বলে দিলেন আপনি নট প্রাইম। তারপর কি করলেন? আপনার তো এই লুপটা তো চলতে থাকবে, লুপটা তো আর থামবে না, ঠিক না? কারণ আপনি থামার মতো কিছু দেননি। তো এইখানটায় আপনি বলে দিলেন ব্রেক। তো ব্রেকের মাধ্যমে কি করবে? লুপটা থামিয়ে দিবে। তো ব্যাপারটা বুঝছেন? তো তাহলে আমরা এটা একটু প্রোগ্রামটা একটু দেখি, বা আমরা আমাদের মতো করে প্রোগ্রামটা আগে তৈরি করি, তারপর এর ভিতরে বিভিন্ন ধরনের লজিক দেওয়ার চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে আপনার একদম ইনিশিয়াল পর্যায়ে থেকে আপনাকে বুঝতে হবে এটা, ঠিক আছে? তো এখানটায় অলরেডি করা আছে, আমি কিন্তু এটা আপনার জন্য দিচ্ছি না। আমি এখন যে প্রক্রিয়ায় করলাম সেটা আপনাকে বোঝানোর জন্য আমি নিজেই করছি এখানটায়, ঠিক আছে? কিভাবে আপনি করবেন সেই প্রসেসটা সহ আমি জাস্ট জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। কারণ আপনি হাজার হাজার প্রবলেম কিন্তু দেখে লাভ নাই। সর্বপ্রথম আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রবলেম কিভাবে সলিউশন করা যায়, সেই প্রবলেম সলিউশনের প্রক্রিয়াটা কিন্তু আপনাকে গ্রেপ করতে হবে। যদি আপনি সেটা গ্রেপ করতে পারেন, আপনি হাজার হাজার প্রবলেম, একটা প্রবলেম দিয়ে আপনি হাজার হাজার প্রবলেমের কিন্তু সলিউশন করতে পারেন। ব্যাপারটা বুঝছেন? সো একটা প্রবলেম কিভাবে সলিউশন করতে হয় সেটা কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে। তো ধরে নেন এক্স নিলাম, সেই এক্স এর মধ্যে আমি 97 নিলাম, 97। তারপর ফর আই ইন রেঞ্জ, কত থেকে কত পর্যন্ত? 2 থেকে আমাদের রেঞ্জটা শুরু হবে, 2 থেকে শুরু করব এক্স পর্যন্ত। তারপর ইফ এক্স মডুলো কত? কি হবে? আই, রাইট। এক্স মডুলো আই ইকুয়াল 0। তারপর আমি কি প্রিন্ট করব? যদি এটা হয় তার মানে কি তাকে নিঃশেষে ভাগ করা যাচ্ছে। তো নিঃশেষে যদি ভাগ করা যায় তার মানে কি সে মৌলিক না,
সেক্ষেত্রে আমি লিখে দিব প্রিন্ট প্রিন্ট নট প্রাইম। ঠিক আছে, ওকে। তো বুঝছেন হৃদয়, আপনি কি বুঝছেন ব্যাপারটা? ব্রেক, একটু খেয়াল করুন, আমি কিন্তু খুব বেশি কমপ্লেক্স কিছু করিনি, অর্থাৎ একদম খুব সাধারণভাবে কাজটা করলাম। এটা সাধারণভাবে করা মানে এটা কিন্তু পরিপূর্ণ না। এটার মানে হচ্ছে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আপনি প্রবলেমগুলো সলভ করবেন। পরিপূর্ণ প্রোগ্রাম এটা না, কারণ হচ্ছে এখানটায় বেশ কিছু ব্যাপার আছে যে এক্স এর ভ্যালু 97 না হয়ে যদি 1 হয় সেক্ষেত্রে কিন্তু আমার এখানটায় কোনো সলিউশন বা আরো বেশ কিছু ব্যাপার আছে যেগুলো কিন্তু এখানটা অ্যাড করা লাগবে, বা এটা যে প্রাইম হলে কি রেজাল্ট দিবে সেটা কিন্তু বলা নাই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটা জাস্ট আমাকে আপনাকে একটু দেখাচ্ছি। তো রান করলাম, সরি আবার পাইথন, আমার তো কি আসছে? কিছু কিন্তু আসেনি হৃদয়, কিছু আসেনি। কেন আসেনি বলতে পারবেন? কেন আসেনি বলেন তো? ওকে, রাইট। ব্যাপারটা হচ্ছে এটাই যে এটা প্রাইম হলে সেই ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু আমি বলে দেইনি, কিন্তু প্রাইম না হলে সেই ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি। যেমন 99 দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর রান করলাম, এটা কি দেখাচ্ছে? নট প্রাইম। তো এটা আপনি কিভাবে বলবেন? আপনি যদি এখানটায় সেটা বলে দেন এলস প্রিন্ট প্রাইম, হ্যাঁ, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমাদের কি হয় একটু আমরা দেখি রেজাল্টটা। এখানটা আবার 97 দিলাম, কন্ট্রোল এস দিলাম, কি দেখাচ্ছে? কতগুলো প্রাইম দেখাচ্ছে, অনেকগুলো প্রাইম চলে আসছে না? ওকে, নাইস। তো এটা আসলে কি হলো একটু আমি এক্সপ্লেন করবো একটু পর। তারপর আপনি যদি এখানটায় 15 দেন, মনে করেন ইন্ডেন্টেশন, আচ্ছা ইন্ডেন্টেশন না, ইন্ডেন্টেশন না, এখানটা একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে। আপনি যদি মনে করেন 15 দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এক্ষেত্রে আপনার রেজাল্টটা কি আসে একটু দেখেন। না বিপ্রনাথ সাহা, ব্রেক করি নাই, ব্যাপারটা ঠিক তাও না, এখানটায় আরো বেশ কিছু ব্যাপার আছে। রাইট, নিশাদ, নিশাদ কিন্তু রাইট অ্যান্সার দিয়েছে। তো থ্যাংক ইউ নিশাদকে। তো এবার আমরা একটু আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে আবার এটাকে রান করছি, এটা ক্লিয়ারলি বোঝার জন্য জিনিসটা। একটু খেয়াল করেন প্রথমে কি আসছে? প্রাইম, পরের বার কি আসছে? নট প্রাইম। ঠিক আছে, এক্স্যাক্টলি। আমাদের এই এলসটা কিন্তু ইফ এর সাথে হবে না। কখনো কখনো আমাদের এমন হয় যে এলসটা ইফ এর সাথে ব্যবহার না করে পরের সাথে ব্যবহার করতে হয়। যেমন আমাদের ফর লুপটা যদি ব্রেক করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই এলসটা কাজ করবে না। এটা কাজ করবে কখন? যখন ফর লুপের মধ্যে যে ইফটা আছে সেই ইফটা পুরোপুরি এক্সিকিউট হবে কিন্তু কোনো রেজাল্ট দিবে না। ঠিক আছে, এই এলসটা আসলে এই ইফের জন্য না, এই এলসটা হচ্ছে এই ফর লুপের জন্য। ঠিক আছে, সো এটাকে এইখানটা লিখতে হবে না, এটাকে এইখানটা লিখতে হবে। তো এটা আসলে যেটা করবে সেটা হচ্ছে, একটু খেয়াল করুন, যদি এখন আমি 90 সরি প্রথমে 15 দেই,
তারপর রেজাল্টটা কি আসে দেখি। হ্যাঁ, ইন্ডেন্টেশনের জন্য, কিন্তু ইন্ডেন্টেশনটা কিসের জন্য সেটা কিন্তু একটু বুঝতে হবে ভালোভাবে। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কারণ আমাদের এলসটা আমরা নর্মালি চিন্তা করি ইফ সাথেই হবে, কিন্তু এটা কখনো কখনো পরের সাথেও হয়। আমাদের লুপের সাথেও কিন্তু এখন ইফ এলসটা ব্যবহার হচ্ছে। আমরা সবসময় চিন্তা করি এলসটা কিন্তু ইফের সাথে হবে। ঠিক আছে, একটু খেয়াল করুন এখানটা আসলে কি হচ্ছে। তো প্রথমবার আমি যখন ব্রেক করছে, সে কিন্তু লুপটা এক্সিকিউট করছে না। ঠিক আছে, লুপটা এক্সিকিউট না করে সে এলসও এক্সিকিউট করছে না, সে তারপর চলে যাচ্ছে। আমরা এখানটায় যদি আবার প্রিন্ট করি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আবার আমি প্রোগ্রামটা রান করছি। তো কি আসছে, নট প্রাইম এবং হ্যালো ওয়ার্ল্ড। তার মানে যদি সে ব্রেক করে, লুপটা সহ ব্রেক করলে সে কিন্তু এই এলসটাও এক্সিকিউট করবে না। ঠিক আছে, সে যখন ব্রেকটা পাবে সে কিন্তু এলসটাও এক্সিকিউট করবে না। ঠিক আছে, কিন্তু যদি সে ইফের মধ্যে প্রবেশ করতে না পারে, অর্থাৎ 11 দেই বা 97 দেই, কন্ট্রোল এস দিলাম, এবার সে কি করছে, এবার সে কিন্তু এই ইফটাকে এক্সিকিউট করতে পারছে না। ঠিক আছে, সে কিন্তু ফর দিয়ে ইফ এলস কে একসাথে মানে এক্সিকিউট করে না, সে শুধুমাত্র ইফ কে এক্সিকিউট করে ফর দিয়ে। ঠিক আছে, যদি ইফটা কাজ না করে কোনোভাবে, সে কিন্তু তখনই এলসে যায়। যদি ইফটা একবার কাজ করে ফেলে ব্রেকের মাধ্যমে, সে কিন্তু একদম লুপ থেকেই বেরিয়ে আসে। ব্যাপারটা বুঝছেন? সে কিন্তু সেই ক্ষেত্রে এলসটাতেও কাজ করে না। অর্থাৎ এক্ষেত্রে যে এলসটা, সেটা হচ্ছে এক্স্যাক্টলি পরের সাথেই কাজ করতেছে। ঠিক আছে, ওকে। সো আমাদের আগামী কালকেও রিকভারি ক্লাসটা হবে। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এলস এর ব্রেক ইউজ করলে কি হতো, এলস এর ব্রেক ইউজ করা আসলে লাগে না, এলস অটোমেটিক্যালি এখানটায় একবারই এক্সিকিউট হবে। অর্থাৎ একদম ফর লুপটা এক্সিকিউট হওয়ার শেষে, যে ফর লুপটা ব্রেক হচ্ছে না কোনোভাবে, ইফের মাধ্যমে ফর লুপটা ব্রেক করা পসিবল হচ্ছে না, সেই ক্ষেত্রেই এলসটা কাজ করবে। সো এলস এক্সিকিউট হয়ে তারপরে প্রিন্টে আসে। আর ফর লুপটা যদি ব্রেক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এলসটা কাজ করে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ব্রেকটা দিলেও যে কথা, না দিলেও কিন্তু একই কথা। দিয়ে দেখতে পারি। ঠিক আছে, যে আমরা দিলাম ব্রেকটা আপনার কথা মতো, দিলাম ব্রেক। তো এই এলসটা কখন এক্সিকিউট হবে, এলসটা তখনই এক্সিকিউট হবে যদি আমাদের আহ, এটা প্রাইম হয়। ঠিক আছে, তো এখন যেহেতু প্রাইম আছে, তাহলে আমরা এক্সিকিউট করে দেখি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে, আসলে একটা এরর দেখাচ্ছে, আউটসাইড অফ লুপ, যে আসলে লুপটা কিন্তু এই জায়গাতে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আউটসাইড অফ লুপে চলে যাচ্ছে, যার কারণে এটা কিন্তু এরর দিবে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? রাইট, ঠিক আছে। তাহলে নাজমুল হুদা, লুপ ছাড়া কিন্তু ব্রেক হয় না। হ্যাঁ, এটাই ব্যাপারটা। তো এইখানটায় যেটা করবে সেটা হচ্ছে এটা সিনট্যাক্স এরর দিয়ে দিবে। তো ব্যাপারটা সবাই ক্লিয়ার, আই হোপ। ওকে, তো বাকি প্রবলেম গুলো আমরা, যার বাকিগুলো নিয়ে প্রবলেম আছে ওইটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসে ডিসকাশন করব। তো আই হোপ এই প্রবলেমটার সলিউশন করার যে ওয়ে, এই ওয়েটা আপনাকে হেল্প করবে আরো 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 প্রবলেম সলিউশন করার মানসিকতা তৈরি করতে। ঠিক আছে, কার কার মানসিকতা চেঞ্জ আনছে, মানে প্রবলেম কিভাবে সলভ করতে হবে এই ব্যাপারটা নিয়ে, একটু আমাকে বলুন তো, জানান যে এই প্রবলেমটা কিভাবে সলিউশন করতে হয় সেটা নিয়ে আপনাদের আগে থেকে যে ধারণা
সেই ধারণা থেকে একটু পরিবর্তন হয়েছে কার কার? ওকে, হৃদয়, থ্যাংক ইউ। তো আচ্ছা, আবু আবু তাহের, ধন্যবাদ। ধ্রুব, মাইন, আচ্ছা, প্রান্ত, ওকে, নাইস। তো প্রথমে আপনারা প্রবলেম সলভ গুলো কিভাবে করবেন? প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট ম্যাথমেটিক্যালি প্রবলেম গুলো বোঝার চেষ্টা করবেন। তারপর সেটাকে আস্তে 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 গ্রাজুয়ালি কোডিং এ কনভার্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, প্রথমে যদি আপনি চিন্তা করেন আপনি কোডিং করে ফেলবেন, তাহলে কিন্তু সেটা আপনাকে পেছনে ফেলে দিবে চিন্তা ভাবনা থেকে। ঠিক আছে, ওকে, নাইস। তো ধন্যবাদ সবাইকে যাদের পরিবর্তনটা হয়েছে, যে কিভাবে আপনারা সলিউশন করবে সেই সলিউশনের মানসিকতায়। তো আপনারা কিন্তু এভাবে করে বিভিন্ন ধরনের ঘাটাঘাটি করবেন, বিভিন্ন ধরনের প্রবলেম গুলো খুঁজবেন, প্রবলেম গুলো সলিউশন করার চেষ্টা করবেন। ওকে, নাইস, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আরো যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো সলিউশন করার চেষ্টা করব। এবং আগামী ক্লাসে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো আরেকবার দেখে আসবেন, যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম গুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। এরপর আমাদের 2 দিন ক্লাস অফ থাকবে। সেই ক্লাসগুলো হবে শুধুমাত্র আপনাদের রিপিটেশনের জন্য, যে আপনারা রিপিটেশন করে ভালোভাবে গ্রেড করবেন ক্লাসগুলো। সেই ক্লাসগুলো গ্রেড করার জন্য আমাদের 2 দিন গ্যাপ দিব আমরা। সেই 2দিন গ্যাপের পর আপনারা একটা মানে ভিন্ন মাত্রার টপিকসে পৌঁছে যাবেন, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো মেন্টালি কিন্তু ওভাবে প্রিপারেশনটা নিতে হবে, যে এতদিন যা শিখে আসছেন তার থেকে একটু আপার লেভেলে যাচ্ছেন আপনারা। ঠিক আছে, সো ওই পরিমাণ মনোবল নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। লেকচারের পিডিএফ গুলো আসলে এখনো দেওয়া হচ্ছে না, সেটা ফাইনালি কিন্তু আপনারা পেয়ে যাবেন ওটা আমাদের গ্রুপে, আমাদের লার্ন পাইথন উইথ সফটওয়্যার পার্ক, ঠিক আছে, এই ফেসবুক গ্রুপটাতে আপনারা পেয়ে যাবেন। এখনো দেওয়া হচ্ছে না, যে এখনো কিন্তু পরিপূর্ণ করতে পারেন, মানে পরিপূর্ণ করা হয়নি আসলে ওভাবে, তো যার কারণে দেওয়া হচ্ছে না, এটা দেওয়া হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।